আশেকেরে আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করনা, বলো ঈদ মিলাদুন ফিলিদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করনা। বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলিওর দল দেখে না। বুঝছেন ডাবলু মানে বুঝেন তো, বুঝেন তো, বুঝেন তো। আরে ঈমানদারগণ জুলুস কর, একটা হাত তুলে খুশি হইতাম, খুশি হাত তুলে, হাত তুলে। আইরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস কর। সবার হাতগুলো কিন্তু উঠে নাই, দেখতেছি কিন্তু আমি। ও আশেকেরে এই তাহিরির মনের বাসনা, আইরে দিনে রাতে একারে কাঁদি আমি, দিনে রাতে কাঁদি আমি, যাইতে সোনার না। ঈমানদারগণ জুলুস করনা, বলো ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা। ঈমানদারগণ জুলুস করনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে তোমরা আনন্দ করবে। এরপরে আমার আল্লাহ কয়, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করবে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর দয়া আমাদের উপরে আছে না নাই? সবচেয়ে বড় ইহসান, নবীর উসিলায় আমরা কোরআন পাইলাম। সবচেয়ে বড় ইহসান, নবীর উসিলায় আমরা ইসলাম পাইলাম। এই ইসলাম যেমন করে একটা অনুগ্রহ, কোরআন এমনভাবে একটা অনুগ্রহ। কোরআন পাই আমরা সবাই কি খুশি না বেজার? আসমানি যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের চাইতে সব চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পাইয়া আমরা খুশি। আল্লাহর দয়ার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হলো কোরআন। এই জন্য আমার আল্লাহ কই, অনুগ্রহ পেলে তোমরা আনন্দ করো। এই কোরআন কেমন গ্রন্থ জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। এই কোরআন এমন একটা গ্রন্থ, শুকনা বুঝি না, ভিজা বুঝি না, সব কোরআনের মধ্যে হাকিকত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবি
হাদিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুকনা বুঝি না, ভিজা বুঝি না, সব ধরনের শুক্কা কণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য কোরআন পেয়েছি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে নি। আরো জোরে বলুন, ঈমান থাকবে নি। না না না, এই কোরআন এমন একটা গ্রন্থ, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ পরিজন বলে এক গোষ্ঠীকে ডাক দিবেন। একটা হলো পরিবার আর একটা হলো পরিজন। পরিজন বলে আমার আল্লাহ ডাক দিবেন। নবীজিকে প্রশ্ন করো গই, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যাদেরকে পরিজন বলে ডাক দিবে তারা কারা? আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন যারা অন্তস্থ করবে, কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, সেই অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে পরিজন বলে ডাক দিবে। হ্যাঁ বন্ধুগণ, তাই তো আমার নবী আপনার নবী দুইটা হাদিস বলেছেন। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এ বন্ধুরে, আর একটা হাদিসের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হইল আমার আহলে বায়েত। এই দুইটাকে যারা বুকের গলার মালা বানাইবে, হৃদয়ে ধারণ করবে, মাথায় রাখবে, আমি নবী বলে গেলাম যারা কোরআনকে আল্লাহু আকবার করেন কেলে গেল, হায়রে যারা কোরআনকে ভালোবাসবে, যারা আহলে বায়েতকে মহব্বত করবে, আমার নবী আপনার নবী বলেন তারা পৃথিবীতে নয় আখিরাতে পর্যন্ত পেরেশানি হবে না, তারা কোনোদিন গোমরা হবে না। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য কোরআন বড়, কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার নবী আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের মধ্যে বলা হয়েছে এই রাস্তাটা ভালো, এই কোরআনে বলা হয়েছে এই রাস্তাটা মন্দ। ভালো রাস্তায় যাইতে গেলে মিলাদ পড়া লাগবে, ভালো রাস্তার ভিতরে মিলাদ আছে, ভালো রাস্তার ভিতরে দরুদ আছে, ভালো রাস্তার ভিতরে সালাম আছে, ভালো রাস্তার ভিতরে ওয়াসিলা আছে, ভালো রাস্তার ভিতরে শাফাত আছে। এই রাস্তাগুলো গ্রহণ করা লাগবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো কাজগুলো। আর এই রাস্তার মধ্যে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। এই দুইটা রাস্তা কেমন হবে? এই জন্য আমার আল্লাহ আমার নবীকে এই দুনিয়াতে মানব জাতির হেদায়েতের লক্ষ্যে আলোকবর্তিকা বানায়া পাঠাইছি। এখন বলবেন হুজুর নবী আলোকবর্তিকার দলিল আসেনি? আমি বলবো দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাব এসেছে। 27টা তাফসির পড়লাম, 27টা তাফসিরের মধ্যে একটা তাফসিরের নাম তাফসিরে জালালাইন। এই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, এই তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহ যে বলছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, এই নূর মানে কি? তাফসিরের মধ্যে এসেছে এই নূর মানে হলো রহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবী
নবীজের ঘাম বলো না সাহাবীরা ওই নবীজের ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি রাঙ্গুনিয়াবাসী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে নাম বলো রহমতে নবী মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না বানাই ওই নবীজের গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে রহে হতবাক গিল যত সাহাবায়ে কেরাম বল হতবাক গিল যত সাহাবায়ে কেরাম রহমতে আল নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো না আতর বানায় ওই নবীজের গাম জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না এই কোরআন পাই আমরা খুশি আমার নবী আপনার নবী বলেন কয় আলিফ লাম মিম এখানে আলিফ আছে লাম আছে মিম আছে আমার নবী বলেন এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবি এই কোরআন যারা পড়বে হাসরের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান কিন্তু কোরআন যারা তেলাওয়াত করবে আর রমজান মাসে কোরআন যারা বুকে ধারণ করবে এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামী হয়ে গেলে জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে আল্লাহ তারে কোথায় নাও কয় সে জাহান্নামী হয়ে গেছে ও আল্লাহ জাহান্নামে নিব আমার কোনো অসুবিধা নাই তবে আমি কোরআন তার জন্য দাঁড়াইলাম তোমার এই বান্দাটা রমজানে আমাকে তেলাওয়াত করেছি তোমার বান্দাটা আমি কোরআনকে মহব্বত করেছি ও আল্লাহ জাহান্নামের মধ্যে নিবা কোনো অসুবিধা নাই তবে আমি কোরআন তার জন্য একটু সুপারিশ করতেছি আমার নবী আপনার নবী বলেন এই কোরআনের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে আমাদের গুনাহ কতটুকু আছে আল্লাহ জানে কি জানে না আমাদের নেকি কত আছে আল্লাহ জানে কি জানে না এরপরও কেন মিজানের পাল্লা টানাইব আমরা যে গুনাহ করি আল্লাহ জানে কি জানে না এরপরও কাদের মধ্যে কেন কেরামান কাতিমিন লাগাইলো বুঝতে না রে পাগলা বুঝবা না আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে অনেক মায়া কইরা বানাইছে কয় খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়া ডিজাইন করেছি এই জন্য কোনো বান্দারে মানুষের সুরতে আল্লাহ জাহান্নামে দিবে না এই বান্দাটারে আল্লাহ বড় মায়া করে বানাইছে নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই জিকির করছি করার মতো করি নাই ইবাদত কবুল হয়েছে 1% আশা করতে পারি না তবে আল্লাহরে ডাক দিয়ে কইতারম আল্লাহ নবীরে যে ভালোবাসি যাররা পরিমাণ কোনো বেজাল নাই আর
বড় করে এখন আল্লাহু আকবার। ইয়া কাউসার সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ শুরু হয়ে গেছে। 12 তারিখ আসার আগেই শুরু হয়ে গেছে। যারা বিরোধিতা করে খবর নিয়ে দেখেন, এবার সরকার কিন্তু 2 দিন মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণা করছে। এই মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা বিশ্বের 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়। এই জন্য যারা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্ন জুলুসের বর্ণাঢ্য মিছিলকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমি চ্যালেঞ্জ, একদিন আপনারাও এই মিছিলে অংশগ্রহণ করবেন। এখনই দেখতেছি অনেকে আমার নবীকে নূর নবী বলা শুরু করেছে। কোন এক সময় নবীজিকে জিন্দা নবী বলতো না, 5-6 বছর ধরে এখন জিন্দা নবীও বলে। সারা জীবন বলছে নবীজি ছাড়া মানে পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না। এখন আমার নবীজিকেও শাফাতকারী হিসেবে মানা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। এটা কেন? যুগ যুগ ধরে বিপরীতের বাতিল অপশক্তির বিপরীতে হকপন্থীরা জিন্দা ছিল, এখনো জিন্দা আছে। এবার কিন্তু মোটামুটি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সম্মান ইজ্জত আরো ভালো করে প্রমাণ হয়েছে। কেমন? কারণ এই বর্তমান যে প্রেক্ষাপট দেশে চলতেছে, এটার ভিতরে অনেক আলেম উলামারা তারা এতদিন ধরে যেই রকমভাবে কথা বলতো, এখন কিন্তু সেই সুরে কথা বলে না। তাহলে বোঝা গেল ওনারা এতদিন চিল্লাইতো চেয়ারের জন্য, চেয়ার পেয়ে গেছে আর চিল্লাবে না, আধার পেয়ে গেছে। সত্যি করে বলেন তো, এই যে গত কিছুদিন পূর্বে জান্নাতের টিকিট বেচছে, এখন কি আছে অফার? বলেন অফার শেষ। ওরাও কিন্তু আবার নামের শেষে ইসলাম আছে। তা আমি সবারে দোষী না, ওরা অপব্যাখ্যা করেছে, আমি এটা জবাব দিতেছি। ওনারা যদি না বলতো আমি বলতাম না। ইত্যাদি মিরাক্কেলের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক দল এখন রাজনীতি বিদ্রোহ অনুভব করতেছে। এরাও তো মৌলবী, এতদিন তো মনে করছি এদের কথাই সঠিক, এখন দিয়ে দেখতেছি এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গতকালও বলেছি সুন্নি, এখনো বলি সুন্নি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরিচয় একটাই, সুন্নি। সুন্নিদের কাছে দেশও নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ। শুধু নিরাপদ মুসলমান হিসাবে মুসলমান না, আমাদের কাছে অন্য ধর্মের মানুষ যাচ্ছে, হিন্দুরা যারা আছেন, অন্যান্য ধর্মের মানুষগুলোও নিরাপদ। কয়েকদিন আগে দেখছি নির্বাচনের আগে প্রত্যেকটা মৌলবী যায় মন্দির পাহারা দিছে। আমি মিথ্যা বললে আমারে বললেন, আপনারা কই না যে আমি রাজনীতি আলাপ করতেছি। এটা ধর্মীয় আলোচনা, এই বক্তব্যটা রাজনীতি আলোচনা না, এটা ধর্মীয় আলোচনা ভাই। গত নির্বাচনের আগে প্রত্যেকজন পূজার সময় লাঠি লইয়া পাহারা দিছে। এখন দেখতেছি খুলনাতে রাম মন্দির একটা বানাইতেছে, হ্যাঁ, বড় মন্দির কিরে বানায়, মৌলবীরা যাইয়া প্রতিবাদ করতেছে এই মন্দির বানানো যাবে না, ভাঙতে হবে। আরেক মোল্লায় বলতেছে এই দেশেই কোনো মূর্তি থাকতো না, সব ভাঙতইব। কিন্তু যারা পাহারা দিছিল মূর্তি, তারা কই? তাদের জাত ভাইরা যখন বলে যে সব মূর্তি ভাঙতইব, এখন ওই মৌলবী জাত ভাইগুলো কোথায়? তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। আবার নির্বাচন যখন সামনে আইব, আপনারা রেডি থাকেন। এতদিন তো বলছে জান্নাতে টিকিট দিব, ওই সময় হয়তো 8টা টিকিট লয়ে আইতে পারে। ওই 8টা টিকিট লয়ে যখন আইব, হাতের মধ্যে 7টা টিকিট ধরে দিবেন। কয়টা টিকিট? 7টা। কারণ জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে?
এখন অনেকে যারা ওই দল করে তারা কইব যে হুজুর আইসাই দিয়ে শুরু করছে গোতাগুতি। আমি গোতাগুতি শুরু করছি, আমি তাহিরি হুজুর। আমি আগে যে বোকালে কথা বলি এখন 3 গুণ বেশি বোকালে কথা বলি। কেন জানেন? এতদিন পরে জাতি যে বুঝতে পারতেছে তারা কারা আর আমরা কারা। 97টা মাজার ভাঙছে, বিচার কি পাইছেন? কারা ভাঙছিল? সব কিন্তু ভিডিও ফুটেজ আছে, সব মাথার টুপি আছে। এই দেশে আল্লাহর না আসলে আজকে এই এলাকা আলোকিত মাঝবান্ডারি পদচারণায় এই দেশ আলোকিত, সায়েন্সের শ্রীকটির পদচারণায় দেশ আলোকিত। আজকে সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যখন তারা ইসলামের কথা বলে, ওলি আল্লাহদের ইসলাম বাদ দিয়ে যখন ইসলামের কথা বলে, বুঝতে হবে তারা আউলিয়া কেরামের ইসলামকে ধারণ করে না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নাজদের ইসলামকে এই দেশে প্রমোট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। বিচার এই দেশে একদিন হবে। আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মমভাবে শহীদ করেছে, এই বিচার এই বাংলাদেশে একদিন হবে। এই জন্য বলেছিলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে একদল মানুষের চুলকানি শুরু হয়। এদের হয় চুলকানি, আমরা নিয়মিত খাই বিরিয়ানি। স্যার ঠিক আছে নি? বললে মাফ করে দিয়েন, কথা সঠিক। আমরা রৌদ্রে পড়ি, ডেকোরেশন করে বাবার টাকা খরচ করি, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাই, মানুষকে খাওয়াই, শরবত বিলাই, চকলেট দেই, ফল দেই, কোটি কোটি টাকা নষ্ট করি, আমাদের বাপের টাকা নষ্ট করি। তোমার ভালো না লাগলে ঘরে ঘুমাইতে হবে। তোমরা তো জানো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতরে ফেতরার টাকা পাওয়া যায় আর ঈদুল আজহাতে চামড়ার টাকা পাওয়া যায়। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। নবী পাকের সাহাবী সিদ্দিক আকবর বলছেন, কেউ যদি নবীর মিলাদে 1 দিরহাম পরিমাণ দান করে, সেই দানশীল মানুষটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। তোমরা তো দিয়া অভ্যাস নাই, নিয়া অভ্যাস। যেখানে লস প্রজেক্ট আছে সেখানে যায় না। লসের ভিতরে যে লাভ আছে তারা বাকিতে বিশ্বাসী না, তারা নগদ চায়। দেখবেন ওদের গ্রুপ হলো 4টা। এক গ্রুপ দেখবেন যেই সরকার আইব তার সাথে মিলে যাবো গা। আরেকটা গ্রুপ আছে দেখবেন রাজপথে শুধু মাঠটারে গরম রাখবো। আরেকটা গ্রুপ আছে মনে করেন সুযোগ পাইলে। আরেকটা গ্রুপ আছে তলে 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 বান্ডেল নিব। এরা যে রং কয়টা আপনি বুঝবেন না। এরা এক এক সময় এক একটা নামে থাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতেন না তো আমার বন্ধ বলেন আপনারা, তাহিরি কি বন্ধ বললেন না? যা বলছে তাই বাস্তব বলতেছি। এই মৌলবীগুলো দেখবেন কি সুন্দর ইসলামের কথা বলে, আর যখন গিয়া হোটেলে ধরা খায় কয় দ্বিতীয় বউ। যদি না ধরা খাইতেন আমি কইলাম পাশে আপনি বলছেন, আমি বলছি হুজুর ঠিক আছে কি? আপনি বলছেন আপনি ধরা খাইছেন, এই জন্য আমি বলতেছি। যদি আপনি যদি ঠিক থাকতেন, এই দ্বিতীয় বউ মানে কি? ধরা খাইলে শুধু দ্বিতীয় বউ, ঘটনাটা কি তা? এটা সম্পূর্ণ প্রথম বউয়ের অভিশাপ। আমার পোলাপানগুলোকে, যুবক ছেলেগুলো কোথায়? তোমরা কি সবাই সজাগ আছো? ইনশাআল্লাহ বাতিল অপশক্তির বিপরীতে হককে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজি আছো কি না বলো? ইয়া রাসূলুল্লাহ।
তোমরা ইসলামটারে আরেকটা আদা মাথা পাগল আছে, নাম হইল আমির হামজা। এটা আদা পাগল। গত বছর বলতেছে কুষ্টিয়া আমার আসনে আমি প্রধানমন্ত্রী। আচ্ছা কোন তো দিহি আমি যে নির্বাচন করছি আমি কি বলতে পারবো যে আমি এমপি হয়েছি? একটা এমপি কি মন্ত্রিত্ব না পায় বলতে পারে যে আমি মন্ত্রী? আর সে নিজেকে আমার আসনে আমি প্রধানমন্ত্রী। তাহলে বোঝা গেল কুষ্টিয়া সারা বুঝি বর্তমান প্রধানমন্ত্রিত্ব করতেছে আর কি। মানে কত বড় তার ছিললে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল মানেই হলো নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে। মারহাবা কোন। জুলুস করি, কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া জুলুস করি, জশ্নে জুলুস। এই জুলুসের মাধ্যমে সম্প্রীতির বার্তা আসে, এই জুলুসের মাধ্যমে শান্তির বার্তা আসে। আর নবীর আগমনে খুশি হতে না পারা তার মতন দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে না। ভাই সাহেব বসে মনে কষ্ট হইতেছে, একটু আসন দিয়ে বসেন। বই অভ্যাস নাই তো, একটু সুন্দর করে গোলগাল হয়ে বন। এমনি না, এমনি এমনি ঘুরে এমনি আসন দিয়ে বসেন, তাহলে আপনি আরাম পাইবেন। আরাম পাইবেন। ঠিক আছে, এইভাবে বসেন। আপনি একটু বাজান চাপেন, একটু এটা আরাম করে বলেন। এই যে তাহলে ঠিক আছে। হ্যাঁ, রাঙ্গনি আসতে আসতে এমন বেশি আসছি, রাঙ্গনি আর মাটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আমি স্বাভাবিক ভাষায় কথা বলতেছি। আপনাকে মাইন্ড করতেছেন নাকি আবার? কি ওই তো মোবাইলে বলে ভর্তি আছে আমার ওয়াজ। কি রে ক মোবাইলে আবার বড় এমনি বুঝলি। যাক, মারহাবা কোন। তা আমরা যেহেতু রবিউল আউয়াল মাসে আসি, আমাদের মনে তো একটা আনন্দ আছে। আমার নবীর আগমনে বারের বলে আইতাছে, আর প্রতিদিনই তো স্বাগত মিছিল শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠে? মারহাবা কোন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, কথাটা না বলে পারলাম না। এক বেটা কয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস করার দলিলে আসেনি। আমি কি আছে? দলিলে আসেনি? আছে। আমরা দি পাই না। আমি না, দলিল ঠিকই আছে, তোর নসিবে নাই। তোর কিসে নাই? নসিবে নাই। পাগলা, সব প্রেম করতে যায় দলিল খুঁজছো না। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। ও আশিকিরি আল্লাহ কই জিবিরাগিল শুননা। সুবহানাল্লাহ কোন রে। কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব? ঘন্টা খানেক সময় আমার দিবেন ইনশাল্লাহ। ও বলছি বাবা, রাত্র বেশি হয়েছে দিকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। বেশি লম্বা করব না, তবে যতটুকু কথা বলবো কাটাই কাটাই কথা বলে দিয়ে যাব। আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে। আপনার তো মনে করেন আসল নায়রের বাড়ি বুঝি গুরুস্তান্দ্রি, আর স্বামীর বাড়ি স্ত্রীর বাড়ি। না না, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। মরার পরের ঘরটা কি বাংলাদেশ না আসল দেশ? আসল দেশ। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায়া যে, তোমার জীবন খাতায় লিখায়া যে স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। মরণ বড় কঠিন। কেন তাহিরি মিলাদ নিয়ে আলোচনা শুরু করলো? কেন আমি তাহিরি কোরআন নিয়ে আলোচনা শুরু করেছি? কেন আমি ইসলাম নিয়ে আলোচনা শুরু করেছি? কবরে গেলে আল্লাহর কথা জিগাইব,
এরপরে ইসলামের কথা জিগাইব, এরপরে আমার নবীর কথা জিজ্ঞেস করবে। আল্লাহ বান্দার এত সহজে দুজকে দিবে না। নবী বলে, বান্দারে ও আমার উম্মত, যাই করো না না করো, আল্লাহর সঙ্গে শরীক করিও না, বান্দার হক মেরে খেও না। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন হককে কায়েম করার জন্য, আলোকবর্তিকা হয়ে এসেছেন মানুষকে বিপদ থেকে পথে এনে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্যে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ও আমার রাঙ্গুনিয়ার আম্মা, ও রাঙ্গুনিয়ার মা, পায়ের মধ্যে ভাত দিয়ে যায় আর বলে দিয়ে যায়, দয়া কইরা আপনার সন্তানটাকে সকালবেলা মক্তবে পাঠাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন। কারণ কোরআন তেলাওয়াতটা মরণের আগ পর্যন্ত নামাজের মধ্যে কাজে লাগে। কথা কোন ঠিক কিনা? আপনি কেমিস্ট্রি পড়েন, যত সাবজেক্ট পড়েন না কেন, কিছু সময়ের জন্য কাজে লাগে, কিন্তু এই কোরআন তেলাওয়াতটা আজীবন কাজে লাগবে। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এরপর ইসলাম নিয়ে কি বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা আওয়াজ করে বলুন, ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? এই আওয়াজে মানি না, জোরে কোন মারামারি না শান্তি? আরো জোরে কোন। এক হিন্দু মেয়ে আমারে কয়, হুজুর আমি কালিমা পইরা মুসলমান হইছি। জিজ্ঞেস করলাম, তুমি কালিমা পড়লা কেন? কই হুজুর, যখন আমার আম্মা মারা গেছে, আম্মারে যখন আগুনে পুরাইতে নিছে, পাটারে ভাঙছে, আগুন যখন লাগাই দিছে, গায়ের কাপড়টা পুড়ে গেছে, বডিটা বের হওয়ার পর আমি লজ্জায় পড়ে গেছি। ওই মুহূর্তে মনে মনে ভাবলাম, মুসলমান মারা গেলে চার কাপড়ের ভিতরে নিয়ে গোসল দেওয়ায়, সুন্দর করে আতর লোবান দেয়, কাদের মধ্যে কষ্ট করে নেয়, কবর মধ্যে আস্তে করে ফেলায় যেন ব্যথা না পায়, কি সুন্দর করে মায়া করে দাফন করে। এই জন্য এই দৃশ্যটা আমারে বড় পাগল করে ফেলেছে। এই জন্য সব ফালাইয়া মনে মনে ভাবলাম, একমাত্র ইসলামই হলো শান্তির ধর্ম। হাত তুলে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, আজকে বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হইতেছে, আর মুসলমানরা পেট্রো ডলার খাইয়া ইমান বেচতেছে। মুসলমান বিচারে বাবা লক্ষণে আছে, জন্মসূত্রে মুসলমান ঠিক আছে, কাজে কর্মে নাই। ইসরায়েলের টাকা খাইয়া বীজ চালাইছে। আমরা কত ধর্মীয় ক্ষমতাধর দেশগুলো আছে, খবর নিয়ে দেখেন, তলে তলে সব দিয়া লাইছে। বুঝতে পারছেন? মুসলমানরা কিন্তু বরাবরের মতোই ম্যাক্সিমাম লুবি। কারবালার ঘটনা কিন্তু ইহুদিরা ঘটাইছে না, ঘটাইছে কিন্তু মুসলমান। মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, কোরআনে হাফেজ। এও আবার কার গলায় ছুরি চালাইছে? ইমামে আলী মুকামের গলায়। এটা সাধারণ কথা। তো এদের পক্ষে আমরা গলা ছুরি চালাইতে কি ভাববো? শহীদুল ইসলাম ফারুককে কিভাবে নৃশংসভাবে হত্যাটা করলো? আর কথা না কেন, চিন্তা করে দেখেন। ওই এজিদ বাহিনীরা এখনো আছে, দেখবেন মহরমের মাস আসলে দেখবেন এজিদরে রহমতুল্লাহ আলাই কয়। এরা ওয়াজ করে এজিদের নাকি কোনো দোষ নাই। এই মুসলমান আমাদের বাংলার সমাজে কথা বইলা বইলা চলতেছে। এটাই হলো সবচেয়ে বড় দুঃখ। এই জন্য আমি বলছিলাম, তোমরা যে বলো এজিদের কোনো দোষ নাই, তাহলে তোমার ঘরে ছেলে হইলে না আমরা একটু এজিদ এটা রাখতে পারো না, আর গোপনে গোপনে ট্যাবলেট খাইতে পারো। বান্ডেল খায়া খায়া তারা ইমান বিক্রি করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা বলেন, এজিদরে কি ভালো বলা যাবে? আজ পর্যন্ত শুনছেন কাহারো সন্তানের নাম এজিদ রেখেছে? কেন রাখে নাই? সবাই জানে এজিদ ঘৃণিত ব্যক্তি, ফেরাউন ঘৃণিত ব্যক্তি, নমরুদ ঘৃণিত ব্যক্তি, আবু জাহেল ঘৃণিত ব্যক্তি, আবুল আহাব ঘৃণিত ব্যক্তি। ঘৃণিত ব্যক্তিদের নাম কেউ রাখে? এই শব্দগুলো তারা বোঝে না।
আজকে না বোঝার কারণে মুসলমানদের মধ্যে বিভেদ। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যেই ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানদের। খবর নিয়ে দেখেন, আলেম ওলামারা একজন আরেকজনের সহ্য করতে পারে না। চলতেছে এমন এক সময় আসবে নামাজের ভিতরে মুসল্লিকে মারবে। এখনো কিন্তু শুরু হয়ে গেছে। গত কয়েকদিন আগেও দেখছি পাবনা সাতিয়াতে, গত কিছুদিন আগেও দেখেছি পাবনা সাতিয়াতে একজন ক্ষমতাধর ব্যক্তি জুড়ে গেছে মেহরাব থেকে ইমামরা সরায় নামাজ পড়াইতো। এলাকার মানুষ তখন বাধা দিছে, মারামারি হয়েছে, রক্তাক্ত হয়েছে। বলেন ইমামতি কি জুড়ে চলে? কতক্ষণ জুড়ে চলে? এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। এই জন্য আওয়াজ করে বলুন, আমরা যতদিন পৃথিবীতে বাঁচব হকের পথে থাকার দরকার আছে না নাই? টাকা না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, চেহারা না থাকতে পারে, বুক ভরা নবীর ভালোবাসা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আজকে আমরা নিজের জীবনটাকে বিভিন্নভাবে অযথা নষ্ট করে দিচ্ছি। এই জন্য মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানি হলো আমার নবীর শুভ আগমন। অনেকে বলেন আমরা যেভাবে নবীর মার পেট থেকে আসি, নবীও নাকি সেইভাবে এসেছেন। আপনারা বলুন, নবী কি সেইভাবে এসেছে? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলতেছেন 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে আমি দেখেছি আমার নাবিমলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলছে পাঠিয়েছি, নবীজি বলছেন, নবীর আম্মা বলছে দেখেছি। আর নবীর স্ত্রী বলছেন আমি যখন নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঘরের ভিতরে সুই হারিয়ে ফেলেছি, অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক ওই মুহূর্তে আমার নবী যখন ঘরে ঢুকলেন, নবীজির কপাল মোবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি হারানো সুইটা নবীর নূরের আলোতে খুঁজে পেয়েছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে দেখেছি, আর আয়েশা বলে খুঁজে পেয়েছি। এবার আসেন নবী কি বলে, এটাও শোনার দরকার। নবীর জবান মুবারক থেকে বলতেছেন, দেখেন কি প্ল্যাটফর্মটা কত সুন্দর। আল্লাহ পাঠাইছে, আমেনা দেখছে, আয়েশা খুঁজে পাইছে, আর নবী বলতেছে কি শুনেন। নবীজির কাছে একজন সাহাবী যার নাম জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে আমার নবী দাওয়াত খাইতে গেছিল, মনে আসেনি? দাওয়াত খেতে গেছিল, 2টা সন্তান যে একজন আরেকজনকে শেষ করে ফেললো। যাই হোক, ওই সাহাবী আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মোবারকে আমার বাবা এবং মা কুরবান, আপনি আমাকে একটা গোপন কথা বলুন। কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে কি বানাইছেন? নবীজি বলতেছেন, ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছেন। নবীজি বলে নূর, মা আমেনা বলে নূর দেখেছি, নবীর স্ত্রী বলেন খুঁজে পেয়েছি, আল্লাহ বলে আমি পাঠিয়েছি। এত বিশ্বস্ত জায়গাগুলো থেকে যখন নূরের ডেলিভারি আসে, যখন আমাদের দেশের কিছু মৌলবি মাটির ডেলিভারি দেয়, তখন তাদেরকে বলতে হয় তোমরা করতে থাকো মাটির ব্যবসা, আমরা সুন্নিরা করব নবীকে নিয়ে নূরের ব্যবসা। এই জন্য আমরা বলি নূর নবী এসেছে। আর আমি তাহির কি বলছি, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। খুললে আলম লুটে পড়ে, খুললে আলম পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, মা আমেনা বলে আমি দেখেছি আমার নাবিমুলের বাম দিক দিয়ে একটা নূর বের হয়েছে। আল্লাহ আকবার কেন? আমার নবী
মা আমিনার কাছ থেকে দুনিয়াতে আইসা 3টা ডায়লগ দিয়েছেন। জোরে কোন কয়টা? 1 নম্বর ডায়লগ হলো আমার নবীর নুরানি জবান মুবারকে দুনিয়াতে আইসাই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর বলছি কি জানেননি? আমার নবী আপনার নবী বলে, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। পৃথিবীর কেউ নবীরে আল্লাহর রাসূল বলার আগে নবীর সাক্ষী নিজে নবী দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষীও নবী দিয়েছেন, নিজের রাসূলের সাক্ষীও নবী নিজে দিয়েছেন। এই জন্য পৃথিবীর কেউ যদি আমার নবীকে সম্মান না করে, নবীর কোনো যায় আসে না। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে, বন্ধু কেউ যদি আপনাকে না ডাকে, আমি আল্লাহ আপনি নবীকে ডাকার জন্য যথেষ্ট। এই হলো ইসলাম, এই হলো কোরআন। আর 2 নম্বর হলো ওয়াবি রহমাতিহি, এই রহমত মানে হলো আমার দয়াল নবীজি। নবী কেমন রহমত, মরণের কালে নবীর দেখা পাইলে বুঝবা নবী কেমন রহমত। নবী কেমন রহমত, যখন তুমি কবরের ভিতরে যাইবা, যখন মানুষ ইয়া নফসি বলে কাঁদবে, ওই কবরে আমার নবীর পাইলে বুঝবেন আমার নবী কেমন রহমত। কথা কন ঠিক কিনা? এ বন্ধু, হাসরের ময়দানে যখন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই মুহূর্তে আমার নবীর শাফাআতটা নসিবে মিললে তখন বুঝবে নবী কেমন রহমত। যখন মানুষ জাহান্নামের উপরে একটা রাস্তা করা হবে, এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, ওই রাস্তার গোড়ায় যখন আমার নবীর পায়া যাবেন, তখন বসবেন আমার নবী কেমন রহমত। এর আগে বুঝবেন না, এর আগে বুঝবেন ডলার, এর আগে বুঝবেন মাল, টাকা পাইলেন সব বইল্লা রইলেন। কিন্তু যেই মানুষ, যেই নবী আপনাকে বলে না, আমাকে বলে না, ওই নবীকে দুনিয়াতে থেকেই ভালোবাসার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলো, আছে না নাই? রাঙ্গুনিয়ার বাবা, ও যুবক ভাইরা, মা আমেনা বলেন 3টা ডায়লগ দিল। 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর নবী হলো আল্লাহর রাসূল। 3 নম্বর নবীর ফুফু আম্মা, নাম হইল সুফিয়া। সুফিয়া কয়, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন কি যেন ফিস ফিস করে বলতেছেন, আমি আমার কানটাকে আমার নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম। আল্লাহর কসম করে বলি, আমি নিজের কানে শুনতেছি আমার নবী দুনিয়াতে আইসা বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কয়, ও আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধু আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। দুনিয়াতে আইসাই নবী উম্মতের জন্য কেঁদেছেন, এই জন্য নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য কেঁদেছেন। ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী বলে, ও তায়েফের যুবক ছেলেরা, তোমরা আগামীর ভবিষ্যৎ যাই করো না করো, আমি নবীর আঘাত করো না। এরপর তায়েফের জমিনের যুবক ছেলেরা আমার নবীকে বড় বড় পাথর দিয়া মাথা মুবারক ফাটাইয়া পিছের মধ্যে রক্তাক্ত করে ফেললেন। ওই মুহূর্তেও আমার নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক ভেঙেছেন, আমার নবী উম্মতি বলে কেঁদেছেন। নবী আমার মক্কা থেকে মদিনা যাবে, নবী উম্মতি বলে কেঁদেছেন। নবী আমার হেরা গুহার ভিতরে উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী তায়েফের জমিনে উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী যখন মেরাজে যাবে আনন্দের সময়, সেখানেও নবী উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় হবে, শরীয়তের পর্দা হবে, সেখানেও নবী উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী রওজা মুবারকে এখনো আছে, আশেক যখন কানটা লাগায় কানে তারা শুনতে পায়, আমার নবী এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বইলা কানতেছে। এখানে শেষ নারী, হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দুনিয়া
দুনিয়াতে আসার আগে উম্মতি, দুনিয়াতে আসার পরে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও আপনি উম্মতি, হাসরের ময়দানও আপনি উম্মতি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন? আমার নবী, আপনার নবী বলেন, আমার গুনাহগার উম্মত খুইজা খুইজা যতক্ষণ সবগুলারে জান্নাতে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমি নবীর চোখের পানি মোবারক থামবে না। আল্লাহু আকবার। এই জন্য নামাজের ভিতরে নবীর উপরে সালাম আছে না নাই? কথা কনে কথা কনে কথা কনে। নামাজেতে সালাম, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে। খেয়াল করেন, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। নামাজ নামাজ করে কপালে দাগ পালা, গিরার মধ্যে এত বড় কর ফালায়। নামাজ পড়ে মোল্লা, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ কই না? তিনবার কোন সুবহানাল্লাহ। এটা সাধারণ শান না, এটা হলো ঈমান, এটা আকীদা। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। যারা একবার মদিনা গেছে এরা জিগাইন মদিনা কেমন, সে বলবে হুজুর একবার মদিনা গেছি, বাড়ি ঘর আর ভাল লাগে না, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা মদিনা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লাশারি কালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ করে গেলে গেলে। আরে নবীজি এসেছে, খুশি না বেজার? আরে জোরে কোন খুশি না বেজার? নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই কি কই মা আমিনা যখন আমার নবীকে ধরার জন্য গেছে, কি সন্তান হইলে ধরে না? কথা কয় না? দেখবেন যে এই সময় সন্তান সিজারে হয়, সন্তানের নাভি কাটবার আগে বাচ্চারা রক্ত মাখা শরীর নিয়ে মার বুকে দিয়ে দেয়। ডেলিভারির সময় দেখবেন মার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকে দিয়ে দেয়, কারণ ওই মুহূর্তে মার যে কষ্ট একমাত্র সন্তানের স্পর্শ ছাড়া মা সেই ব্যথা থেকে মুক্ত হতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ওই সময়টা বড় সেন্সিটিভ সময়, পৃথিবীর কোনো মেডিসিন যখন কাজ করে না। মা যখন রক্তমাখা শরীর নিয়ে বেহুশ বেহুশ অবস্থায় চোখগুলো মিরমির করে তাকিয়ে সন্তানের চেহারাটা দেখে, ওই মুহূর্তে মায়ের প্রসব ব্যথা দূর হয়ে যায়।
মা আমেনা গেছেন আমার নবীকে ধরতে, জান্নাতি 4টা মহিলাকে। আমেনা, নবীজি এসেছেন, এই মুহূর্তে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলতেছেন আমি চোখের সামনে দেখলাম নবীজিকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম আমার নবী যখন দুলনার মধ্যে শোয়ালো, আমি তাকে দেখলাম নবীর চোখের মধ্যে সুরমা লাগানো আর গায়ের ভিতরে জান্নাতের জামা লাগানো। বুঝতে পারছেন? মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, মারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান, করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু, সবাই আহা নারায়ে তাকবীর, মারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মূল কথা হলো আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও আনন্দ করো। এরপরে আমার আল্লাহ বলেছেন তোমরা যদি রহমত পাও তোমরা আনন্দ করো। আমার নবী দুনিয়াতে 12ই রবিউল আউয়াল এসেছেন। অনেক মানুষ বলে সুন্নিরা 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করে, অথচ 12ই রবিউল আউয়ালে আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা দুঃখ না কইরা জশ্নে জুলুস আনন্দ করি কেন? এখন সেটার জবাব সাধারণ পাবলিক দিতে পারে না। আসলেই তো কথাটা সঠিক। যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাইলে কি আমরা দুঃখ না কইরা আমরা আনন্দ মিছিল করি কেন? এটার জবাব কি দিবেন? শুননা যান। এইটার জবাব দিবেন যে আমার নবীর হাদিস মুবারক, আমার নবী আপনার নবী বলেছেন আমার নবীর হায়াতের জিন্দেগি, আমি নবী দুনিয়াতে থাকা যেমন তোমাদের জন্য রহমত, আমি দুনিয়া থেকে চলে যাওয়াটাও কবরবাসীর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী দুনিয়ায় থাকাও তোমাদের জন্য রহমত, দুনিয়া থেকে চলে যাওয়াটাও কবরবাসীর জন্য রহমত। এই জন্য আমার নবী যেহেতু উভয় জাহানের জন্য আনন্দের, উভয় জাহানের জন্য রহমত। এরপর আমার নবী বলছেন মাল ফারকু হায়াতি ওয়া মামাতি। আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ, আমার জীবন এবং মরণের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমার নবী একটু সময়ের জন্য আমার নবী যে পর্দার আড়াল হলেন। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে পেয়েছি আমার নবী রওজা মুবারকে জিন্দা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী দুনিয়াতে থাকাও রহমত, দুনিয়া থেকে চলে যাওয়াটাও রহমত। এই জন্য আমরা আনন্দ করি, দুঃখ করি না, কারণ আমার নবী যা খবর দিয়ে গেছে সব নিয়ামতের খবর, আর নিয়ামত পেলে আনন্দ করতে হবে। এটা হলো একমাত্র আমার মাওলার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? এরপরে এটা নয়
3 দিনের বেশি সুখ করা জায়েজ না। 1500 বছর পরে মৌলবীরা পাবলিকরে সুখের সংজ্ঞা দিতে আসে। ওরা তো জানে না সুখ পালন কদিন করব। আরে মানুষ মারা গেলে 3 দিনে বেশি সুখ পালন জায়েজ নাই, অথচ আমার নবী তো হায়াতুন নবী। কথা কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী হলো হায়াতুন নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে থাকা আমাদের জন্য রহমত, চলে যাওয়াটাও রহমত। এমন আমার নবী আপনার নবী বলেছেন 2 জাহানের জন্য কল্যাণকর। এই জন্য আমরা দুঃখ করি না, আমরা আনন্দ করি। আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকরে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য ঈমানটা বড় সম্পদ। আমার নবী দুনিয়াতে আসার পরে দেখেন একের পর এক চলতেছেন। বয়স যখন 7 বছর, আমার নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি ওই পাথরটার আমি এখনো চিনি, যে এই পাথরটা 7 বছরের বয়সে আমি নবীকে দেখলেই সালাম দিত। পাথর নবীরে চিনে, আর আঙ্গু দেশের কাঠমোল্লারা নবীরে চিনে না। আছে না নাই? হায় হায়, তুমি দেখবা কেমনে নবীরে। তোমার চোখে তো লাগাইছো আবু জেহেলের চশমা, তোমার চোখের মধ্যে আবু জেহেল না আবুল বকরের চশমা লাগাও, দেখবা ঘুমায় থাকবা রাঙ্গনিয়া। কোন জায়গা নেই এটা? বুস্টারটা কই বাবা? হ্যাঁ, পূর্ব উত্তর নোয়াগাঁও। আচ্ছা পাইছি, পুমরা উত্তর নোয়াগাঁও। আপনার এলাকাতে বহুত লোক আছে না গরিব মানুষ, মানে বাস্তব সব সমাজে থাকে, পাসপোর্টের টাকা নাই, ভিসার টাকা নাই, হজে গেলে ভাই সাহেব 6.5 লক্ষ টাকা লাগে, কিন্তু তার মনটা আছে নবীর জন্য, কান্দে। টেহা নাই দিকে মদিনা যাইতে পারে না, এতে বাড়িতে বইয়া বইয়া মাহফিলে ওয়াজ শুনে আর চোখের পানি ফালায় ফালায় কান্দে। আহা, আমার টাকা নাই দিকে আমি যাইতে পারি না। আর গুনগুনায় কয় মনে বড় কয়নি আমি যে গজল গাইতেছি খারাপ লাগতেছে আপনাদের কাছে? মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আফসোস করে কি করে শোনেন, আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যা, সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই, মনে বড় আশা যাব মদিনা। একটু এই বলেন না মনে বড় কাফেলাতে, আমাদের হজ কাফেলা আছে না, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম
মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় টাকা টাকা বলেন না, টাকা যাইতে বড় মনে, বলেন না যাইতে বড় মনে, টাকা করি। এই রাঙ্গনিয়া পোমড়া উত্তর নোয়াগাঁও বসে বসে কান্দে আর নবীর ওই হাদিসটা মনে করে নবী না কইছে মায়ের চেহারার দিকে একবার না এক নজরে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। ছেলেটা মারে বড় সেবা করে, বাপের বড় সেবা করে। এই পুমরা উত্তর নোয়াগাঁও রাঙ্গনিয়াতে রাত্রেবেলা ভাঙ্গা করে ঘুমায় থাকে, ডানকা থইয়া উজু কইরা প্রতি রাত্রে দুরুদ পইরা ঘুমায়। খবর নিয়ে দেখবেন বহুত পাগল আছে, টাকা নাই পয়সা নাই, ঘরে থাকাই নবীর দিদার পাইয়া গেছে। এরকম আশেক আছে না নাই? যদি মহব্বত তাকে যাওয়া লাগে না, রসুল এসে দেখা দেয়। কথা বলেন ঠিক কি রকম? নবী দেখতে চাই কি চাই না? নবীর দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? পানি হয়ে যায়। এই যুবক, যুবক আপনাকে বলছি, পৃথিবীতে যদি কিছু করতে চান একটা মানুষের দোয়া আপনার লাগবে, সেই মানুষটা হলো মা। আপনি মা বাবার মনে কষ্ট দিয়ে আমার সামনে বইয়া 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আরে মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ম্যাক্সিমাম ভাইয়া তাকায় দেখেন, ম্যাক্সিমাম 60% যুবক পোলাপান। আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আগের মুরব্বীগুলো কবরে চলে গেছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, মা বাবার মনে কষ্ট দিয়েন না, জীবন ধ্বংস হয়ে যাব। 10তলা বিল্ডিংয়ের মালিক হইলে ধনী না, যার অন্তরে নবীর প্রেম আর মা বাবার খেদমত আছে সে হইল আসল ধনী। ঠিক কিনা? আজকে মা বাপের দোয়া ছাড়া কেউ আগাতে পারে না। আমার বাবা তো আমি হারাইছি, এই মাহফিল আসলে বাবা কত খুশি হইতো। চট্টগ্রাম 12 আউলিয়া শহরে যাচ্ছি, কত খুশি হইতো। বহুত পোলাপান আছে আজকে বাপের খবর ফালাই দিয়েছে। কেউ দুনিয়ার সব বন্ধু বান্ধবের সাথে আড্ডা করার সুযোগ পান। নবীজি দুনিয়াতে আসছে, আয়েশা বলছে রেদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি মা বাপের কষ্ট দেয় আল্লাহ কষ্ট পায়। নবীজি বলছে এই 63 বছর নবী দুনিয়াতে থেকে যা বলছে করো তা করতে হবে, যা বলছে করিও না তা করা যাবে না। তাইলে আপনি আশিকে রাসূল। আপনি মা বাপরে কষ্ট দিয়া মদিনায় গেলেন, কাজ হইব? খবরদার। আমার যুবক পোলাপানদেরকে বলছি, আমি তাহিরির কথা যদি আজকে আসার সময় দেখছি, ভাই সাহেব এই রাস্তা দিয়ে আওয়ার সময় দেখছি অসংখ্য মা বোনেরা, এই রাস্তা দিয়ে আওয়ার সময় মেন রোড থেকে ঢোকার সময় দেখছি অসংখ্য মা বোনেরা বাড়ির যে ফাঁক ফুক থাকে লাইন ধরে দাঁড়িয়ে দিছে গাড়িটা দেখার জন্য। আছে কি না? এই মা বাপ অনেক স্বপ্ন করে আপনাকে নিয়ে। আল্লাহর ওয়াস্তে এখন মাহফিল থেকে যাই মা বাবার পায়ে ধরে বলবেন, মা যা করছি ভুল করছি আর করতাম না। তাহির হুজুর কইছে তুমি কষ্ট পাইলে আমার জিন্দিগি বন্দিগির কোনো দাম নাই। নবী নাকি বেজার হইয়া যাইব। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যাদের মা নাই সে বোঝে মা হারা ব্যথা কত, যার বাবা নাই আমি জানি বাবা হারা ব্যথা কত। টাকার অভাব নাই, কোনো কিছু সম্মানের অভাব নাই। যেখানে যাই দিনের বেলা আমার গ্রামের মধ্যে হাঁটলে পোলাপান আমার পিছনে ঘুরে দেখার জন্য। শুধু গ্রামের ভিতরে দেখছেন না, একটা স্বাগতের ইলি করছি হঠাৎ করে বাড়িতে, মানুষ কিন্তু লাইন দিয়ে আইসা পড়ে। সম্মানের অভাব নাই, এরপরে অপ্রাপ্তি। আমার বাপটা তো খাটটার ভিতরে নাই। যখন আমি দেখি খাটটা একা একা পড়ে আছে, সত্যিকার অর্থে মনে অনেক কষ্ট লাগে ভাই। মারার দিকে তাকালে মনে মনে ভাবি কোন দিন জানে পাখিটা আবার জায়গা।
আজকে বাড়িতে যাওয়ার পরে যখন দেখবেন মা ঘরে নাই, তখন বুঝবেন মা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বলছি, বুকে হাত দিয়ে বলছি, এই পৃথিবীতে একটা মানুষ আপনার জন্য দোয়া করলে আপনি ওলি হয়ে যাবেন। এই মানুষটা আপনার মা। আমার বাবা কবরে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। বাইরে টাকা বড় জিনিস না, ক্ষমতা বড় জিনিস না, সবচেয়ে বড় জিনিস হলো মায়ের ভালোবাসা। এমন তথ্য পাওয়া যায়, নেশার টাকার জন্য মা বাপরে সন্তান পিটায়, নেশার টাকার জন্য সন্তান মা বাপরে পিটায়। এর চাইতে দুঃখজনক খবর কি আর কিছু আছে? খবরদার, আমি আমার বাবারে হারাইছি। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশেই, শুধু বাবা নেই শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। দেখুন, একটা মানুষ মাথা নড়াচড়া করে না, সবার চোখের পানিগুলো ছল ছল করে। আমি মনে মনে ভাবতেছি, যার মা দুনিয়াতে না তার কলিজাটা এখন ফেটে যাইতেছে, যার মা বাবা নাই আমার মতন কলিজাটা ফাইটটা যাইতেছে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি।
রে মা জনম, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য গরে শুধু তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। চোখের পানিগুলো চল চল করে আমার নবী দুনিয়াতে আসছে, আমরা আনন্দিত। নবী 63 বছর যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে তোমরা দূরে থাকো দূরে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দনের গরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত না আমার রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। আরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানাই। আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো আল্লাহ। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো। দেখবো খারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলছে উম্মত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দ্বারা কাউকে বাজে কথা বলা যাবে না, যেই কথা বললে মানুষ কষ্ট পায় বলা যাবে না। হাত দিয়ে বাজে কাজ করা যাবে না, যেই হাত দিয়ে মানুষ কষ্ট পায়। যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ সেই মানুষটা হলো মুসলমান। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করো তা করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এখন আপনারা জবান খুলে বলেন আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে?
আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, গীবত করবো না, অন্যায় কাজ করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। একটা কথা বেশি বেশি আমি বলি, অন্তত পক্ষে মাদক খাওয়া যাবে, কথা কেন নেশা করা যাবে। আঙ্গ দেশে নাচি কি বাড়ছে না কমছে? নেশা কি বাড়ছে না কমছে? নেশা কেমন বাড়ছে জানেননি? এখন নেশা খাওয়ানোর চাইতে ব্যবসায় লাভ বেশি। ব্যবসা করে বড় জনে হাজার হাজার কোটি কোটি টাকা। হ্যাঁ, একেবারে ফাইন কথা কইছ স্ত্রী। ফুটি মাছটি ধরলে চলতো না, বোয়াল মাছও ধরতে হইব। পুঁটি মাছ ধরলে চলবে না, বোয়াল মাছও ধরতে হবে। নেশাখোর ধরা খাইলে আবার দেখবে 2 দিন পরে জামিনে এসে পড়ে, কারণ হেরার পিছনে বড় ভাই আছে। নেশা কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা আসতে হয়েছে কেন? আপনাদের এলাকায় কি নেশা নাই? নেশা চালান আছে না? মাঝে মাঝে দরে বাবারি বাবা অত্তর গাট্টি, গাঞ্জার গাট্টি। গাঞ্জা যারা খায়, নেশা যারা করে, এদের ব্রেন, তাদের ব্যক্তিত্ব কনা, ব্যক্তিত্ব শেষ কোন? ব্যক্তিত্ব, সামাজিক মূল্যবোধ, ভবিষ্যৎ, পরিবার, ব্যক্তি জীবন, বিবাহিত জীবন, ইমান, লাস্টে পাগলে মরে। নেশা করলে কেউ ভালোবাসে না। তাহলে বলুন, আমরা কি নেশা করব? নবী রবিউল আউয়াল এসেছেন, নেশার পক্ষে না বিপক্ষে? বলুন বন্ধ, জোর করে বন্ধ। নেশা, এখন নেশা বেটা কি তা বন্ধ। নেশা মনে হয় যে নেশা দিতাম আর কি। বলেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। গত 2টা বছর যে গেছে, 2 বছরে কিন্তু কেউ সুদের ওয়াজ করছে না। এই মৌলবীটি আছে না, মৌলবীটি একটা সুদের ওয়াজ করছে না। যাই করছি একটু আমিই করছি। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমাকে আনা হয়নি, কোনটা? এটার জন্য আচ্ছা বলবো, আগে গান জুটটা এটা সাইজ করে লই। ঠিক আছে, ঠিক আছে। এই আপনি আবার ওয়াজটা বাড়াইলেন। আমরা সালাইক্কা মানুষ, আমি গুছাইলেই সিয়ানাটা গুতা মারছে আমারে। নেশার ওয়াজ ধরছি। এজিদ আছে না, ইমামে আলী মুকামের কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে হ্যাঁ মাতাল অবস্থায় নাচছিল। তাইলে তো এই নেশার সাথে তো এজিদের একটা সম্পর্ক আছে। তাইলে ইমাম আলী মুকামের স্মরণে তো আমরা মানকাবারটা গাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? তবে একটু আইনটা বাইন্দা লই। কোন সমস্যা বাবা? আচ্ছা ঠিক আছে, এমনি কোনো প্রবলেম নাই তো? ডাইনি আমি খেয়াল রাখেন। হ্যাঁ, নেশা কি চলবে না বন্ধ? বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ কেউ ডরে করে না, আমরা ইনুস সাহেবের ডরে। গ্রামীণ ব্যাংক বুঝেন না, ইনুস সাহেব ওনার ডরে করে না। উনি ইচ্ছা করলে আমরা রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারত। এই একটা কারণে আমি ওনার বিরোধিতা শুরু করছি। আমি ফায়ে ধরছি জায়গায় জায়গা, গাজীপুর যাইয়া ধরছি, ভয়ে ঢাকায় গিয়ে ভয়ে ধরছি। ওই দিন আমি যাইয়া স্মারকলিপি দিয়ে আইছি একদম স্বরাষ্ট্রমন্ত্রী মদের হাতে, যে আপনারা আইসেন যেহেতু বিগত ইন্টারিমের আমলে আমার এক ভাইকে অযথা আকিদা বিদ্বেষ নিয়ে অযথা প্রকাশ্যে মব ভাইলেন্সে হত্যা করে, ছোট্ট বাচ্চাটাকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, মাকে সন্তান হারা করেছে। আপনি অন্তত পক্ষে বিচারটা করবেন, স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। ইন্টারিমের আমলে প্রকাশ্য দিব্যি আসামিরা ঘুরে বেরিয়েছে, তার বিচার করে নাই। এই জন্য আমি তাকে ছাড় দেব না, কোনোভাবে যেন সে দেশ থেকে বাহিরে যেতে না পারে।
এখানে নেতারা করে দিয়েছে আপনারা এই বিচার করতে পারলে স্মরণীয় বরণীয় থাকবেন। কোটি কোটি তরিকাপন্থীদের প্রত্যাশা আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার। কোটি কোটি তরিকাপন্থীদের প্রত্যাশা আল্লামা শহীদ রইসউদ্দিনের হত্যাকারীর বিচার। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এরা এজিদের উত্তরসূরি, কারবালায় এভাবে হত্যা শহীদ করেছে। এই এজিদের উত্তরসূরিরা এখনো বাংলার জমিনে আছে। এদের সংখ্যা অনেক বেশি। যখন যেই সরকার আসে এদেরকে বলে ভালাই দিমু। আমি মনে মনে ভাবি যে একবার ক্ষমতাটা দিয়া দেখতাম কি তা করে তারা। বলেন, আওয়াজ করে বলেন, আমরা কি এজিদের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে হাত তোলেন, সোয়া বলো, সোজা করেন, সোজা করেন। এই যে এক হাত তুলছেন, মারহাবা কোন। আজকে থেকে বলুন, আমরা হারাম খাবো, হালাল ছাড়বো, মা বাবাকে কষ্ট দিব, নামাজ পড়ব। ইসলাম একটা মিস কল, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ, সালাম, মিলাদ, জশ্নে জুলুস, নেশা। আজকে বুঝছি পুমরার বেড়াইতে মানে ভিতর এবং বাহির ঠিক আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে বলুন, আমরা সঠিক পথে চলতে চাই কি চাই না? আমি শুরুতে ওয়াজ ধরছি অনেক বড় বোকালে, আপনার কি কষ্ট পাইছেন? আমি কথা বইলা 40 মিনিট ব্যয় করি না, আমি ডাইরেক্ট রাত্র যেহেতু পয়সা বইছে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। আমার কথা ছিল কোনটা? মহব্বত আর খেদমত। আজকের ওয়াজের বিষয় কি ছিল? মহব্বত আর খেদমত। খেদমত মা বাবার, মহব্বত আমার দয়াল নবীর। জোরে বলেন ঠিক না বে ঠিক? পাইছেননি আপনার? পাইছেননি? এই ভাই সাহেব নাম কি তা? জুনায়েদ চৌধুরী। চৌধুরী সাহেব আমার কইল আমি আসিনি, আমাকে আনানো হয়েছে। এটা গাইবার লাগে চেয়ারম্যান পদপ্রার্থী। হাসিটা তো সুন্দর আছে, মাশাল্লাহ, হাসিটা তো অনেক সুন্দর আছে। ভাই আমি ওয়াজে আছি ভাই, ওয়াজ থেকে না না এই একটু পরে নামবো। হ্যাঁ আচ্ছা, আমি ফোন দেবো। হ্যাঁ তাহলে চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী সাহেব। আরও আসেনি প্রার্থী? এখানে আইসিনি? কয়জন? 5 জন আইসে। আছে কজন? না চেয়ারম্যান বলছিল তো একজনই টিকবো। দেখি না কেটা ঠিক। মারহাবা জোরে গন। যাক, আমরা সবারে সামিল রেখে দোয়া করুম, যারা দিয়া সমাজের উন্নতি হইব আল্লাহ যেন তারে কবুল করে। তবে এই লোকটার হাসিটা সুন্দর আছে। আমিন কন, আমিন কন। যাই হোক, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। না, ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে,
সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই কন মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো मैं ओ बुलाया गया हो मैं आया नहीं हूँ बुलाया गया हो खुदा जाने कैसी ये मेज़बानी महातुर पिपासो कहीं बंद पानी खुदा जाने कैसी ये मेज़बानी महातुर पियासो कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मैं प्यासा नहीं हूँ पिलाया गया সবাই মুখে মুখে মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हूँ मैं प्यासा लगी हूँ पिलाया गया हो আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি এমনিতে আসিনি ওই জিন্দা হয়েছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের অন্তরে পাঞ্জাতরে নূর ঢেলে দাও আহলে বাইতের মহব্বত ঢেলে দাও আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব ইয়া নবী